আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা আসছি তোমাদের সামনে এগ্রি প্লাস জিএসটি যে ভর্তি পরীক্ষাটা হতে চলেছে জাস্ট কিছুদিন পরে, তাদের জন্য ম্যাথ সাজেশন নিয়ে ম্যাথ এ টু জেড ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল সাজেশনটা থাকবে আজকের এই ভিডিওটার ভিতরে। আমরা খুব বেশি সময় নিব না, কারণ এই সময়টা তোমাদের আসলে পড়ার মধ্যে ইনভেস্ট করাটা বেশি জরুরি। সো চলো আমরা দেখে ফেলি। আসলে এটাতে উপকৃত হবে সব থেকে বেশি তারা যারা আসলে বায়োলজি প্রিপারেশন নিয়ে চিন্তা করতেছে, এগ্রি গুচ্ছে একটা ভালো পজিশন করবে তারা। কেন? কারণ ম্যাথে আমাদের 20 মার্ক আছে, যেটা একটা সিগনিফিকেন্ট মার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের জন্য একটা উপকারী জায়গা হচ্ছে বায়োলজি 30 মার্ক। সো বায়োলজিতে 30 মার্ক আছেই, সেখানে কিন্তু তারা ভালো একটা দখল নিয়ে থাকতে পারে। বাট ম্যাথের 20 মার্কও যথেষ্ট সিগনিফিকেন্ট একটা মার্ক। স্টিল যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং থেকে এগ্রি গুচ্ছে পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছে, তাদের জন্য বায়োলজি সাজেশন অলরেডি দেওয়া ছিল, ওটা একটু কাইন্ডলি দেখে নিতে পারো। এছাড়াও ম্যাথের এই কিছু অংশ যেটা আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যা যা লিখে রাখছি ভাই, সেগুলো যদি একটু ভালো করে টপিকগুলো দেখে যাও, এই টপিকগুলো জাস্ট এখানে কিন্তু ফিক্সড কিছু টপিক আছে, এই টপিকগুলো যদি জাস্ট দেখে যাও, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সেখান থেকে তুমি আসলে 16+ কমন কমপ্লিট করে ফেলতে পারবা। সো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখে ফেলি। আমরা কিন্তু ম্যাথের একটা কোশ্চেন অ্যানালাইসিসের ভিডিও দিয়েছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন হয়। যেমন তার ভিতরে ম্যাট্রিক্স প্লাস নির্ণায়ক থেকে দেখা গেছিল যে 2টা কোশ্চেন হয়, সরলরেখা থেকে দেখা গেছিল 4টা থেকে 5টা কোশ্চেন হয়, দেখা গেছিল না? এটা কি তোমাদের মনে আছে? এটা কিন্তু দেওয়া আছে, চ্যানেলের ভিতরেই দেখতে পাবা, ঠিক আছে? ওটা একটু প্রয়োজনে দেখে ফেলো, তাহলে তুমি কিন্তু আরেকটা জায়গা পেয়ে যাবা যে যেই জায়গার ভিতরে বেশি গুরুত্ব দিতে হবে। এখানে কিন্তু আমাদের অন্তরীকরণ জায়গাটার ভিতরেও ভালো অন্তরীকরণ জায়গাটা থেকেও ভালো একটা পরিমাণে কোশ্চেন হইতো। তো চলো আমরা দেখি কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো আমাদের পড়তেই হবে। আমি একটা কথা বলি ভাই, তুমি যদি আসলে এরকম ভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারো, এরকম ভাবে ধরে ধরে, পড়াশোনার বেসিক কাজ কিন্তু এই তিনটাই, যেটা আমরা নরমালি বলি, যেটা রিলেটেড কথাবার্তা আশা করি বলবো, কনসেপ্ট ক্লিয়ার করে রিভিশন, কিউবি, এক্সাম দেওয়া, এই তিনটা বেসিক কাজই তোমাকে এই টপিকগুলোর উপরে বেশি এমফাসাইজ করে কমপ্লিট করতে হবে। তুমি যদি এটা কমপ্লিট করতে পারো, সো দেখবা যে তোমার আসলে ওই টপিকগুলো যেমন কম হয়ে যাওয়ার কারণে পড়াশোনাটা কমে যাবে, প্লাস অনেকটা গুছিয়ে যাবে, অত বেশি টেস্ট, অত বেশি প্যারা নিতে হবে না। তো চলো তাহলে আর কথাবার্তা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আসো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, আমাদের ভেরি ফার্স্ট চ্যাপ্টার। এটার ভিতরে প্রথমেই বলবো প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে, লিটারালি, ঠিক আছে? যদি 2টা কোশ্চেন হয় এবং ম্যাট্রিক্স থেকে যদি একটা কোশ্চেন হতে পারে, তাহলে সেটা হয় অর্ডার। এই যে দেখো, ক্রম, শর্ত, শর্ত বলতে কি? গুণের শর্ত এবং যোগের শর্ত। যোগের শর্তের সময় রো এবং সারি সংখ্যাটা সেম হইতে হয় 2টা ম্যাট্রিক্সেরই। গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সেম হইতে হয়, এবং তাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, এমন একটা উত্তর আসে। আমরা জানি না? জানি আশা করি। এবং ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য কর্ণ বরাবর ঢালগুলোর যোগ, মানে ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ট্রেস। এই যে রিলেটেড ইনফরমেশন গুলা, তারপরে এই যে প্রকারভেদের ভিতরেই তো আসে কোন ম্যাট্রিক্সের মানে আমাদের সবগুলা মুখ্য কর্ণের ভ্যালু 0 হইতে হবে, এরকম রিলেটেড জিনিসপত্র আছে না? আছে কিন্তু, আশা করি এগুলা তুমি জানো বা ইনশাআল্লাহ অনেকটা তুমি পারো, বা এগুলা জিনিসের প্রতি তোমাকে বেশি পড়তে হবে। তারপরে ব্যতিক্রমী এবং 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, আমি বিপরীত ম্যাট্রিক্স তোমাকে 3x3 করতে বলবো না, বাট 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা করবা। আর নির্ণায়কের মান নির্ণয় রিলেটেড জিনিসপত্র, এই যে ধরো নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য আছে, যে 2টা রো বা কলাম বরাবর যদি দেখা যায় যে সেম ভুক্তি চলে আসে, তাহলে সেটা 0 হয়ে যায়, এরকম টাইপের যে জিনিসগুলো আছে সেইটা। চলো এরপরে চলে যাই আমরা সরলরেখার ভিতরে। সরলরেখা চ্যাপ্টারটা থেকে যেহেতু একটা কোশ্চেনের হটস্পট, দ্যাটস ওয়াই এখানে টপিকের সংখ্যাটাও বেশি, সরলরেখা চ্যাপ্টারের আকারটাও বেশি। সো কোণিক থেকে ভালো পরিমাণে কোশ্চেন হয়, তার ভিতরে সরলরেখা হচ্ছে একটা বেশি গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কার্তেশীয় এবং মানে পোলার ব্যবস্থার স্থানাঙ্ক সম্পর্কে পড়তে হবে, তাদের ভিতরে কনভার্সনটা ভালো করে বুঝতে হবে, তাদের ভিতরকার কনভার্সনটা যেন আমরা জানি। এই যে x r sin θ, y r cos θ, এই সকল জিনিসপত্র যেন আমরা খুব ভালো মতন জানি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ডান। এরপরে যদি আমরা কমপ্লিট করতে যাই, তারপরে যেটা আমাদেরকে পড়তে হবে দূরত্ব, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা কার্তেশীয় দেয়া থাকতে পারে, সেটা পোলারের দেয়া থাকতে পারে, দূরত্ব এবং ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে ওই যে ত্রিভুজ থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি, চতুর্ভুজ থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি, ওই যে আমরা x1 x2 x3 এরকম ভাবে করতাম না, ওইটা। সরলরেখার সমীকরণ, সমীকরণ বলতে এটা কোন কেমন সমীকরণ? এই যে y mx প্লাস এই টাইপের সমীকরণের ভিতরে যে আমাদেরকে ঢালটা নির্ণয় করতে বলে না ভাইয়া, ডিরেক্ট একটা সরলরেখা দেওয়া আছে, ধরো ডিরেক্ট ওটা থেকে ঢাল নির্ণয় করতে বলছে, এমন টাইপের যে ম্যাথগুলা, এই ম্যাথগুলোর কথা বলা হচ্ছে এখানে। মধ্যবর্তী কোণের পার্টটা নিশ্চয়ই তুমি জানো, মধ্যবর্তী কোণে যে 2টা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল না হয়, তাহলে কোথাও না কোথাও তারা যে ছেদ করবে, এবং ওখানে একটা মধ্যবর্তী কোণ আছে, কোন শর্তে স্থূলকোণ, কোন শর্তে সূক্ষ্মকোণ, এটা তোমাকে শিখতে হবে, এবং সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত। এই শর্ত টাইপের জিনিসগুলো না একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, বুঝছো? এগুলা থেকেই কোশ্চেন হয়, কারণ টিচাররা নিজেও জানে যে 20টা কোশ্চেনের ভিতরে 20টাই ম্যাথমেটিক্যাল, একেবারে মানে 20টাই পুরোপুরি ম্যাথমেটিক্যাল হবে না, রিলেট টু ম্যাথ হবে, রিলেট টু ম্যাথ টাইপের কোনগুলো, এই যে শর্তগুলা, যে কোন শর্তে এটা সমান্তরাল হচ্ছে, কোন শর্তে এটা তোমাদের হবে সূক্ষ্মকোণ হবে, কোন শর্তে এটা স্থূলকোণ হবে, কোন শর্তে এই বিন্দুটা সরলরেখার উপরে হবে বা বাইরে হবে, এই যে এই টাইপের জিনিসগুলা, এগুলা বেশি আসে। ওকে, এরপরে চলে যাব আমরা আমাদের ভেরি ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার, বৃত্ত। এখান থেকে কোশ্চেন একটা থেকে 2টা মতন কিন্তু হয়।
বৃত্তের কোশ্চেন যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, বিশেষ করে বৃত্তের সমীকরণ এবং তার বৈশিষ্ট্য। এই যে বৃত্তের সমীকরণ এবং তার বৈশিষ্ট্য আছে না, যে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ মাস্ট বি থাকা লাগবে, প্লাস তাদের সহগটা কি হইতে হবে, সমান হইতে হবে। ওকে, চলক থাকা লাগবে স্কয়ারের এবং সহগটা হইতে হবে সমান। এক্স ওয়াই সবসময় মানে এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকবে না। ওকে, এই যে এই দুইটা জিনিস এবং কেন্দ্র থাকবে একটা। সো এই যে সমীকরণ এবং সমীকরণ থেকে বৈশিষ্ট্য থেকে তার কেন্দ্র নির্ণয়, মাইনাস জি মাইনাস এফ তার কেন্দ্র, অথবা এইচ কে তার কেন্দ্র, তার ব্যাসার্ধ নির্ণয়, এই রিলেটেড জিনিসপত্র। স্পর্শক হওয়ার শর্ত, ওই যে কোনো একটা মানে সরল রেখা বৃত্তটাকে স্পর্শ করবে, y = mx + c সরল রেখাটা x² + y² = r², এই সরল মানে বৃত্তকে স্পর্শ করবে, এটার শর্তটা কি? ওই যে আমরা ওটা কি করি আসলে, তার ওখান থেকে লম্ব দূরত্বটা, ওই যে কেন্দ্র থেকে ওই সরল রেখার উপর লম্ব দূরত্ব এবং ব্যাসার্ধটা আমরা সমান ধরে নিই, দিয়ে আমরা করে ফেলি না শর্তটা, ওই যে শর্তটা এরকম টাইপের শর্ত। এবং সাধারণ জ্যা, দুইটা বৃত্তের সাধারণ কয়টা জ্যা হইতে পারে? চারটা জ্যা হইতে পারে না? চারটা জ্যা হইতে পারে। এরকম এই যে জিনিসপত্রগুলা তোমাকে শিখতে হবে। সংযুক্ত ত্রিকোণমিতির অনুপাত, এটা যথেষ্ট ভালনারেবল একটা চ্যাপ্টার, যথেষ্ট বড় একটা চ্যাপ্টার। ম্যাথ আসার পরিমাণও হচ্ছে দুইটা, একটা থেকে দুইটা। সো বি কেয়ারফুল, আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে তুমি কি করবা, এই চ্যাপ্টার যে মেডিকেল এক্সপিরিয়েন্স মানুষজন আছে তাদের একটা ত্রাসের নাম হচ্ছে এই চ্যাপ্টার, ত্রাসের নাম হচ্ছে অন্তরীকরণ, ত্রাসের নাম হচ্ছে যোগজীকরণ। এই জন্য এই সাজেশনগুলো নিয়ে আসা, যে স্পেসিফিক কোন কোন টপিকগুলো তুমি মাস্ট পড়ে যাবা। আচ্ছা, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতে যদি যাই, প্রথম যে কাজটা করতে হবে, সকল সূত্রাবলী tan 2x sin 2x cos 2x থেকে শুরু করে যাবতীয় যা সূত্র আছে সব সূত্রাবলী ফার্স্ট অফ অল বলতে হবে। তো এটা যদি আমরা একাডেমিকেও টুকটাক একটু আগায় রাখি তাহলে আশা করি খুব বেশি কঠিন হবে না, আমরা এটা ইনশাআল্লাহ কিছুটা পারবো। এরপরে চলে যাব হচ্ছে ডিরেক্ট বিগত বছরের এগ্রি কোশ্চেন। আর অত কিছু দেখা দেখি নাই ভাই, বিগত বছরের এগ্রি কোশ্চেন ডিরেক্ট সূত্রাবলী কমপ্লিট করব, বিগত বছরের এগ্রি কোশ্চেন কমপ্লিট করব, ওই টাইপগুলো হচ্ছে ঝালাবো। এবং তারপরে যেটা একেবারে ভেরি লাস্ট চ্যাপ্টারের দিকে দেখা যায় অনেক সময় সারফেস থেকে কোশ্চেন হয় ভাই, একেবারে শেষের দিকে চ্যাপ্টারের দিকে যে ত্রিভুজ এবং ধরে ধরে যে উত্তর করতে পারা যায়, তুমি এখনই যাও সার্চ করো, কাজী রাকিবুল ভাইয়ের অনেকগুলা ভিডিও আছে যেগুলোর ভিতরে উনি ধরে ধরে যে উত্তর করার উপায়গুলো এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছেন। ট্যালেন্টের কদর আমরা করব, বুঝছো, যেটা যেখানে উপকারী জিনিস সেটা আমরা অবশ্যই বলবো। হ্যাঁ, ওনার এই ভিডিওগুলো অনেক অনেক উপকারী, আমি নিজে উপকার পাইছি ভাই, তুমিও তো উপকার পাবা, কেন পাবা না? ঠিক আছে, সো এই জিনিসটা আসলে অনেক বেশি উপকারী। এটা কেমন ধরনের উপকারীর কথা বলতেছি, ধর একটা ত্রিভুজের দুইটা কোণ একটা বাহুর দেওয়া আছে, দিয়ে বলতেছে cos a = cos b + sin c, এরকম টাইপের কোন সমীকরণটা হচ্ছে সঠিক হবে। সো এরকম ধরনের প্রত্যেকটা সূত্র যদি তুমি কমপ্লিট করো, বিলিভ মি, তোমার এই সংযুক্ত ত্রিকোণমিতির সূত্র 90 এর কাছাকাছি চলে যাবে। এতগুলো তো দরকার নাই কমপ্লিট করার, এতগুলো তো মনে রাখারও দরকার নাই। তুমি কি করতে পারো, তুমি ওই যে ওখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং বাকি ইনফরমেশন গুলো তুমি শূন্য হবে না বা অসংজ্ঞায়িত হবে না এরকম রিলেটেড যে কোনো ভ্যালু ধরে নাও, দিয়ে তুমি তোমার অপশন টেস্ট গুলো করো, খুব সহজে উত্তর কিন্তু বের করে ফেলতে পারো। এই ধরনের ট্রিক কিন্তু তোমরা আশা করি একাডেমিকে একটু খাটাখাটি করলেই শিখে আসছো, না শিখলেও আজকেও শিখে ফেলতে পারো। এটা শিখতে বেশিক্ষণ লাগে না, হাইয়েস্ট মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন লাগবে। এর ফ্রি প্লেলিস্টের ভিতরেই আছে, কাইন্ডলি হচ্ছে একটু দেখে নিও, ঠিক আছে, উপকারী পাবা। ওকে, এরপরে চলে যাব হচ্ছে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অন্তরীকরণ। এই অন্তরীকরণের ক্ষেত্রে লিমিট রিলেটেড যে ম্যাথগুলা, এই লিমিট রিলেটেড ম্যাথ নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু না, এগুলো আমরা এল হপিটাল রুল দিয়ে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে, কারণ এটা অ্যাডমিশন টেস্ট, এখানে লিখিতও করতে হবে না। সো তুমি এল হপিটাল রুল দিয়ে করতেছো নাকি কোন রুল দিয়ে করতেছো দ্যাট ডাজন্ট মিন। সো এমসিকিউ এর উত্তর কমপ্লিট করার জন্য এল হপিটাল রুলটা ভালো করে কমপ্লিট করব। এটা দিয়ে কমপ্লিট করতে পারলে দেখা যাবে এখান থেকে যদি 3টা কোশ্চেন আসে অন্তরীকরণ থেকে, তার ভিতরে একটা আলহামদুলিল্লাহ তুমি কমন পেয়ে যাবা, কারণ একটা এই রুলস থেকে আসেই। ওকে, এরপরে যদি চিন্তা করি ট্রিগোনোমেট্রিক ফাংশন তার অন্তরীকরণ এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি গুলাও অন্তরীকরণ। ইনভার্স ট্রিগোনোমেট্রি অন্তরীকরণ করলে উত্তর কি আসে সেগুলো জেনে রাখা। ঢাল নির্ণয়, এই যে শেষের দিকে অংশে যে এটা ঢাল নির্ণয় আছে না, ঢালের সাথে আসে হচ্ছে গুরুমান লঘুমান এবং ই টু দি পাওয়ার এক্স রিলেটেড যে টার্মগুলা, ই টু দি পাওয়ার এক্স রিলেটেড টার্মগুলো তুমি অন্তরীকরণের জন্যও করবা, যোগজীকরণের জন্যও করবা। ডিরেক্ট কিছু ই টু দি পাওয়ার এক্স দিয়ে সূত্র আছে অন্তরীকরণ আর যোগজীকরণের, ভালো করে দেখতে হবে। ই টু দি পাওয়ার এক্স দিয়ে কিছু শর্টকাটে উত্তর করা যায়, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। চলে আসে ইউভি আকারের গুলো, এটা দেখে রাখা যায়, বুঝছো, কারণ এটা একটু কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়ে যায় তাহলে সেরকম হবে। যেমন কেমন কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, আগের বছর এগ্রির কাট মার্ক ছিল হচ্ছে 46 উইদাউট জিপিএ কিন্তু জিপিএ ছাড়া 46 মার্ক, এত কম, মানে এত নিচে নেমে আসছে কেমনে? অন্যান্য বার 76 পর্যন্ত চলে যায় ভাই কাটমার্ক, অন্যান্য বার দেখা যায় মানে 72 73 পর্যন্ত কাটমার্ক চলে যায়, বুঝতেছো জিনিসটা? সেখানে মানে একবারে 46 এ নেমে আসছে। কারণ কি? কারণ কোশ্চেনটা ছিল যথেষ্ট স্ট্যান্ডার্ড। ওইবার ছিল হচ্ছে ইউভি থেকে একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড। এখন এটা যে তুমি উত্তর করতে পারবে না এমন কিন্তু না, তুমি উত্তর করতে পারবে, বাট তোমার কাছে টাইম লাগবে, টাইম লেন্থি হবে, টাইম কনজিউমিং হবে। বাট অ্যাডমিশনে তো আমরা জানি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে উত্তর করতে হয়, সো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এরপরে চলো যোগজীকরণে যদি দেখতে যাই, সকল সূত্র পড়বো, যে চ্যাপ্টারগুলো আমাদের বেশি ত্রাসের মতন হইতেছে সেগুলোতে এই কাজ করবো, সকল সূত্র পড়বো। ক্ষেত্রফল রিলেটেড ইজি টাইপের যে ঝামেলাগুলো সেগুলো কমপ্লিট করব, লিমিট যুক্ত যে যোগজীকরণগুলো সেগুলো কমপ্লিট করব, এবং তারপরে এগ্রি কিউবি আর কোনো কথা নাই, এগ্রি কিউবি ইনশাআল্লাহ কমন আসবে, ঠিক আছে? ওকে, এরপরে চলো আমরা যদি ডিরেক্ট দেখতে চাই যে আমাদের তারপরে আমাদের আসলে এক্সাক্ট
কত নাম্বার চ্যাপ্টার, ধরো ম্যাথ সেকেন্ড পেপার থেকে আমাদের কি কি কমপ্লিট করতে হবে। তাহলে জটিল সংখ্যাতে প্রথমে আসি। জটিল সংখ্যা কিন্তু একটা ভালো জায়গা, এখান থেকে আমাদের 2টা থেকে 3টা আসে, এখান থেকে 2টা থেকে 3টা আসে, কনিক থেকে 1টা থেকে 2টা আসে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। জটিল সংখ্যা থেকে প্রথমে মডুলাস এবং আর্গুমেন্টটা খুবই ভালো মতন করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কয়টা আছে মডুলাস এবং আর্গুমেন্টের টাইপ থেকে, বর্গমূল নির্ণয় এগুলা হচ্ছে ইজি গুলা, ইজি টাইপ গুলা। এই এককের ঘনমূল নির্ণয় এটা তো ফিক্সড, এই ফিক্সড ভ্যালুটা আমাদের মনে রাখা লাগবে, ওমেগা সহ, ওমেগা, ওমেগা স্কয়ার, এই রিলেটেড যাবতীয় জিনিসপাতি। মান নির্ণয়, এটা কার মান নির্ণয় বলো তো, আই টু দি পাওয়ার 4n + 2 এটা সমান কত হয় আসলে বলো, 0 হয় না? এই যে রিলেটেড জিনিসপত্র যে তুমি জানো, এগুলাই হচ্ছে তোমার এখানকার থেকে খুবই জরুরি জিনিস। এগেন চলে যাব আমরা বহুপদীতে। বহুপদী হবার যে শর্ত, এই শর্তগুলা বারবার আমি বলতেছি যে যেই জায়গাগুলোতে মেইনলি কন্ডিশন আছে, শর্ত আছে, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ টিচাররা জানে এটা এগ্রিকালচারাল এক্সাম, এখানে ম্যাথ দিতে হবে না এমন না, ম্যাথ অবশ্যই থাকবে। 20টার ভিতরে 12টাই হচ্ছে ম্যাথ রিলেটেড জিনিস থাকবে এবং 8টা থাকবে হচ্ছে ম্যাথ না, রিলেট টু ম্যাথ, ম্যাথের সাথে সম্পর্কযুক্ত, বাট হুবহু ম্যাথ না। সেজন্য এই শর্তগুলো হচ্ছে সেখানকার গুরুত্বপূর্ণ। মূল থেকে সমীকরণ, এটা হচ্ছে ইজি টাইপের, মানে মূল থেকে সমীকরণ তো ভাই বুয়েটেও আসে, ওগুলা কি আসবে না? আলফা স্কয়ার বিটা প্লাস বিটা স্কয়ার গামা হ্যান ত্যান এগুলো কি আসবে? 3 গুলো আসবে না, এটা ইজি গুলো আসবে। ধরো আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে বিটা প্লাস আলফা মাইনাস বিটা, এরকম মূল দুইটা যুক্ত সমীকরণ বের করো, তোমাকে আলফা বিটা দেওয়া আছে, যেগুলো মুখে মুখে ক্যালকুলেশন করা যায় এরকম। এটা তুমি কই থেকে পাবা ধারণা? কিউবি, কোশ্চেন ব্যাংক। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাতটা দেখে রাখতে পারো সেফটির জন্য, রিস্ক ফ্রি থাকার জন্য। দ্বিঘাতটা মাস্ট ম্যান্ডেটরি, ত্রিঘাতটা দেখে রাখতে পারো হচ্ছে সেফটির জন্য। এরপরে আসলে যদি আমরা কনিক নিয়ে চিন্তা করি, কনিক থেকেও কিন্তু আমার সরলরেখা বৃত্তের পরে ইম্পর্টেন্ট আছে, বাট স্টিল ইম্পর্টেন্স আছে। এবং কনিক থেকে কোন জায়গাটা ইম্পর্টেন্ট আমি সেটাও বলে দিই। এই যে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, এগুলা পরাবৃত্তের জন্য, হ্যাঁ, y² = 4ax। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভাই যে সমীকরণ থেকে কনিক নির্ণয়। দেখো সমীকরণ ধরে দেওয়া আছে, এই সমীকরণটা কোন কনিকের, উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, কিসের উপর ভিত্তি করে নির্ণয় করি বলো তো ভাই? একটা হচ্ছে প্লাস মাইনাস সাইনের উপর ভিত্তি করে নির্ভর করি, আর একটা হচ্ছে উৎকেন্দ্রিকতার উপর নির্ভর করে ভিত্তি করি, মানে ভিত্তি করে নির্ভর করি। ওকে, তারপরে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, এই যে ফিক্সড উৎকেন্দ্রিকতা বলছি, ফোকাস এবং তার দূরত্ব, এই যে দূরত্ব রিলেটেড জিনিসপত্রগুলো, এগুলো আমরা দেখবো। এরপরে চলো দেখি বিপরীত ত্রিকোণমিতি, আরেকটা ত্রাসের চ্যাপ্টার, বাট স্টিল এখান থেকে খুব বেশি কোশ্চেন আসার পরিমাণটা না। সো আমরা জাস্ট যেটা করবো, ত্রিকোণমিতি রাশির মানটাকে পড়বো, একটু সমীকরণ সমাধান করব, সূত্রাবলী পড়বো, মাস্ট বি সূত্রাবলী পড়বো। ওকে, আচ্ছা, তারপরে চলে যাব কিউবি সলভ করতে। এখানে চলে আসো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রিভুজ এবং উপাংশ এবং লামির সূত্র, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। সামান্তরিক সূত্র, এটা আমরা অলরেডি ভেক্টরে ফিজিক্সে করেই থাকি, সো এটা নিয়ে আমাদের খুব বেশি প্যারা হয় না। বাট স্টিল স্থিতিবিদ্যার ক্ষেত্রে বলের দিকটা এবং লব্ধির দিকটা একটু ভালো করে নির্ণয় করতে পারা হয়। লব্ধির মান রিলেটেড জিনিসপত্র খুব বেশি না আসলে লব্ধির দিক মানে দিক রিলেটেড জিনিসপত্র কিন্তু ঠিকই চলে আসে। ওকে, সমতলে বস্তু কোণার গতি, এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রাস এবং সাধারণ নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু প্রাস থেকে কোশ্চেনে আসার পরিমাণটা একটু কম, বাট সাধারণ নিক্ষিপ্ত বস্তু, আমি যে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে ওই যে উপরে নিক্ষেপ করলাম, কতক্ষণ পরে সেটা নিচে পড়বে, কত সর্বোচ্চ উচ্চতায় যাবে, এই রিলেটেড যাবতীয় জিনিসপত্র এবং ত্বরণ নির্ণয়ের যে জিনিসটা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো আলটিমেটলি কিন্তু তুমি তোমার টোটাল এই যে এখানে 6টা, ওখানে 6টা, 12টা চ্যাপ্টারের ভিতরে ইন্টারনাল টপিক যদি কাউন্ট করো, তাহলে হাইয়েস্ট গেলে বোধহয় প্রত্যেকটাতে ধরো 5টা গেলেও 55 থেকে 60টা মতন টপিক, 55 থেকে 60টা মতন টপিকে তুমি কভার করতে পারলে ইনশাল্লাহ দেখা গেছে 20-এর মধ্যে 16+ মার্ক কমন পাবা। সেটা কিন্তু এখন থেকে যে সময়টা আছে সে সময়ে চাইলেও কাজে লাগানো সম্ভব এবং ভালো একটা ফলাফল বা ভালো একটা মার্ক এখান থেকে উঠিয়ে নিয়ে আসা সম্ভব। যাদের অলরেডি টার্গেট ম্যাথ ছিল, কোনো কারণে এগ্রিতে এসে সে সর্বোচ্চ একটা এফোর্ট দিবা, তাদেরকে বলতেছি বিশেষ করে এই কয়টা টপিক অন্তত পড়ে যাও ভাইয়া। বিলিভ মি, তুমি পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর নিচে ইনশাল্লাহ কমেন্ট করবা যে ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ, কমন পাইছিলাম ইনশাল্লাহ। কারণ তোমার কাছে এগ্রিটা মানে এগ্রিটা আবার বলি, বায়োলজিটা অলরেডি তোমার অনেকটা আন্ডারে। তুমি যদি ম্যাথের ভিতরে একটা 16+ মার্ক উঠায় নিয়ে আসতে পারো, 15 এর কাছাকাছি মার্ক উঠায় নিয়ে আসতে পারো, তুই টপ করবি ভাই রীতিমতন, মানে হচ্ছে ভালো মানে চান্স পাওয়া খালি এরকম না, রীতিমতন টপ করবা। ঠিক একই রকম ভাবে বলবো হচ্ছে বায়োলজি সাজেশনের জন্য, যারা আমার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছিলা তাদের জন্য সেম কথাটাই বলবো যে তোমরা ম্যাথ তো তোমার অনেকটাই দখলে আছে, ফিজিক্সও দখলে আছে, কেমিস্ট্রিও দখলে আছে, বায়োলজিতে খালি 30 মার্কের ভিতরে 25-24 কাছাকাছি মার্কটা উঠে নিয়ে আসো, তুমি টপ করবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যত যাই তুমি সাজেশন নাও না কেন, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার জন্য তুমি যেই পরীক্ষায় দাও, ধরো আমি রাবি সি দিবা, পরে যায় এটা হাজি দানেশ দিবা, পরে যায় এটা গুচ্ছ দিবা, পরে যায় এটা এগ্রি দিবা, যাই পরীক্ষায় দাও না কেন, বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে এই তিনটাই ভাই, আর কিচ্ছু না। এই তিনটার ভিতরে প্রথম দুইজন সবাই বলে দিয়ে তাদের কোর্স প্রমোট করে, কিন্তু এই কথা কেউ বলতে চায় না যে এক্সাম দে।
এই কথা কেউ বলতে চায় না, বাট আমি তোমাকে সব আগে বলবো হচ্ছে না, তোমার মেন মানসিকতা থাকা লাগবে যে তোমার উইকনেস বোঝার জন্য ফার্স্ট অফ অল তোমাকে এক্সামে অ্যাপিয়ার করতে হবে, অবশ্যই পড়াশোনা করে, পড়াশোনা না করে নিশ্চয়ই না। আচ্ছা, তো তুমি যে কাজটা করবা, কনসেপ্ট ক্লিয়ার করে রিভিশন করবা, মানে এটার মানে হচ্ছে তুমি থিওরিটা পড়লা, মাস্ট বি। কই থেকে পড়বা? যদি তোমার কাছে নোট থাকে নোট থেকে পড়বা, যদি তোমার কাছে মনে হয় যে না আমি কিউবির যে থিওরি পার্ট আছে সেটা থেকে পড়বো, তাহলে সেখান থেকে পড়তে পারো, অথবা ভার্সিটি এই ইউনিটের কিউবি থেকে পড়তে পারো, ইচ্ছা নো প্রবলেম, বই খুলতে বলবো না এখন। আচ্ছা, তারপরে চলে আসবা কিউবি সলভ করতে। এখন এই তিনটা বেসিক জিনিসের জন্যই আসলে বারবার চলে যাওয়া হয় হচ্ছে ক্র্যাশ কোর্সের কাছে, তাছাড়া কোনো উপায় নাই, কারণ তিনটাকেই একত্রিত ভাবে তুমি আর কোন জায়গায় পাবা? এই জায়গায় পাবা। আমাদের যে এই প্রোগ্রামটা চলতেছে দ্য এগ্রি প্লাস জিএসটি দ্য লাস্ট ওয়ার, একেবারে ঢেলে সাজানো হয়েছে। এখানে 32+ রেকর্ডেড ক্লাস আছে, যেখানে কিউবি সলভ ক্লাস এগ্রির জন্য, কিউবি সলভার ক্লাস জিএসটির জন্য। তোমার একটা প্রিপারেশনের ভিতরে দুইটা করে লেকচার অ্যাড করা আছে, যেন তুমি এগ্রি প্রিপারেশন নিতে চাইলে এগ্রির গুলা কমপ্লিট করবা, জিএসটি প্রিপারেশন নিতে চাইলে এগ্রি দেওয়ার পরে যদি জিএসটি দেওয়ার মানে মন চায় যে জিএসটি তে ইনশাআল্লাহ আরো ভালো করব, জিএসটি প্রিপারেশন কমপ্লিট করতে পারো এখান থেকে। এবং যদি চাও যে ভাই আমি এগ্রি আর জিএসটি দুটোকে প্যারালি সামনে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে ইউ আর ভেরি ওয়েলকাম অ্যাকচুয়ালি। এর সাথে সাথে যেটা পাবা সেটা হচ্ছে ইবুক ভার্সন। আমরা যে কিউবি সলভ করতে বলতেছি, আমাদের টপ সেলার বই, যে টপ সেলিং একটা বই আছে কিউএনএ এগ্রিকালচারাল অ্যানালাইসিস মেগা বুক, এবং আমাদের কিউএনএ জিএসটি সিরিজ যেটা ফুল, ওই ফুল সিরিজের ইবুক ভার্সনটা তুমি কোর্সের সাথে যুক্ত পাবা। এবং ভেরি ইম্পর্টেন্ট থিং, 100+ এগ্রি এবং জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম প্রত্যেকটা দিন ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস আপলোড হচ্ছে, এবং আপলোডের সাথে সাথেই আপলোড হওয়া শেষের পরের সাথে রিভিশন ম্যাটেরিয়াল থেকে শুরু করে তার যে আমার স্ট্যান্ডার্ড এক্সাম সেটা লিংক দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তোমার প্রোফাইলের ভিতরে তোমার এর মধ্যে তোমার হচ্ছে ওয়েবসাইটে যে প্রোফাইল ক্রিয়েট হচ্ছে সেখানে তো যুক্ত হবে। সো তুমি ডেসক্রিপশনে যেতে পারো, যে ডেমো ক্লাসগুলো অবশ্যই দেখো, এবং যদি পছন্দ হয় তাহলে এই যাত্রার সাথে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। সো তোমাদের আর বেশি সময় নিব না, মেসেজ সাজেশনটা কেমন ছিল অবশ্যই জানাও। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।